হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই তো পাচ্ছ কিউআর কোড দিয়ে তোলা টাকা দিয়ে কি কি হচ্ছে। কিউআর কোড দিয়ে তোলা টাকা দিয়ে কি কি হচ্ছে। আরো তোমরা ভরে ভরে দাও, যেখানে কিউআর কোড দেখবে সেখানেই 50 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা দাও। তোমাদের পয়সা অনেক বেশি বাবা, তোমাদের প্রচুর পয়সা। নিজের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা লোককে দিয়ে হেল্প করো, আর তারা এই করুক। ফ্ল্যাট কিনবে, এসি কিনবে, রান্নাঘরের টাইলস বসাবে, সোফা কিনবে, খাট কিনবে, আইফোন কিনবে, আবার মাল পিয়েঙ্গে हम तो माल पिएंगे, ভাটি মে মাল পিয়েঙ্গে हम तो माल पिएंगे। মাল খাবে, ফুর্তি করবে। তো প্রথমে ভিডিওর শুরুতে ওই গোবরামুখী বাজাটাকে বলি, আমার দুটো কারটা নিয়ে বয়ে বেড়াচ্ছি, সেটার উত্তর তোর মতো বাজাকে দেব না। আমার অল ক্লিয়ার, আমি জন্ম দিয়েছি, তো সুতরাং আমি জানলেই হবে কার নিয়ে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। অন্তত আমার দুটো আছে এবং তাকে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষ করছি। তোর থেকে আনা টাকা দিয়ে বা ওই যে তুই যে কিউআর কোড মেরে টাকা তুলে এই যে এত আড়ম্বর করছিস, সেখান দিয়ে তো চাইনি। সুতরাং একটা বাজার, যার নাকি 12 বছরেও একটা ফুল ফোটানোর মতো ক্ষমতা হয়নি, 12 বছরে একটা ডিম ফেলার মতন ক্ষমতা হয়নি, তাকে আমি উত্তর দিতে যাব। ঠিক আছে, তোর জন্য জাস্ট এইটুকু। এবার তো শুরু হবে আসল খেলা। কালকে মানে কোনো কারণে আমি ইউটিউবের পরশুদিন থেকেই ভিডিও সেইভাবে দেখছি না, কারণ আমি অন্য একটা দেখছি। তো আমাকে সবার মতন আমারও কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমার সঙ্গে যুক্ত আছে ফেসবুক প্রোফাইলে। তো তারা বলছে, দেখেছো দিদি লোকের তোলা টাকা নিয়ে কি করছে? তো আমি বললাম ব্যাপারটা কি। তারপরে অনেকের থাম্বনেল দেখলাম, মাল পিয়েঙ্গে হুম তো মাল পিয়েঙ্গে। আচ্ছা, তারপরে আমি ভাবলাম যে দেখি তো ব্যাপারটা কি। এবার যদিও বা আমি অনেকটা দেরি করে ফেলেছি, সেই পরশু দিনের ভিডিও আমি যদি কালকে দেখি, আমার জন্য কি আর রেখে দেবে? কালকে দেখলাম যথারীতি ওই পোর্শনটা বাদ চলে গেছে, মানে যেখানে এটার ছবি, মানে যেখানে এটা দেখা গেছে সেই পোর্শনটা অলরেডি বাদ চলে গেছে। তো তারপরে ভাগনাকে নিয়েও তো সেই হচ্ছে। ভাগনার ফটো না, ভাগনাটা হ্যান্ডসাম আছে, ওই জন্যই মামির আর কি ওই মানে চুরচুরানি উঠেছে। এই সব ধরনের মানে এই যে চুরানি মার্কা মহিলাগুলোর এটাই হয়। একদিকে প্লাস পয়েন্ট হচ্ছে কোনোদিনও কোনো বাধাবাদির সিন নেই, তো বাজাতো ও যেখানে গিয়ে যত ইচ্ছা ঢেলে নিক, মানে ওই যে পরবর্তীকালে বর জেনে যাবে, হবে না, কারণ সেই জায়গাটাই তো নেই, ব্লকেজ আছে না, ব্লকেজ। তো সুতরাং ওই একটা রাস্তা ক্লিয়ার, যখন যার সঙ্গে ইচ্ছা তখন হয়ে যাবে, সেটা কিছু যায় আসে না। তো হ্যান্ডসাম ভাগনা পেয়েছে, আর কি বাগাবারে মুড়িয়ে খেয়ে ফেলেছে। তো সেটা নিয়ে ভাগনাকে নিয়ে ভিডিও করতে বসে সাজের বাহার। এতদিন দেখে মনে হচ্ছিল আমাদের বাড়ির কাজের মাসি। হ্যাঁ, আমাকে বলে বলছে, আমার দেখে তো দেখি ওর বাড়িতে হালত আরো খারাপ থাকে। হ্যাঁ, আমার দেখে দেখি ওর বাড়িতে হালাতটা আরো খারাপ থাকে। সে যাই হোক, যেটা যার মেন্টালিটি, ওকে যারা সাপোর্ট করে, যাকে যারা সাপোর্ট করে তাদের মেন্টালিটি কেমন সেটা বোঝা যায়। তো ঠিক আছে, তো ওই এতদিন ছিল বাড়ির কাজের মাসি, আর এখন হয়ে গেল মানে কাজের মাসি বলছি, মানে কাজের মাসিদেরকে ছোট করছি না, আমি বলতে চাইছি দেখবে যারা লোকের বাড়িতে কাজ করে তারা কি সারাক্ষণ লিপস্টিক ঘষে কাজল পরে ফিটফাট হয়ে তারপরে লোকের বাড়িতে কাজ করতে যায় না? যেরকম
সেরকম অবস্থাতেই লোকের বাড়িতে কাজ করতে যায়, কারণ তারা যদি সেজে গুজে লোকের বাড়িতে কাজ করতে যায় তাহলে তো হয়ে গেল। তো সেই মানে লোকের বাড়িতে কাজ করতে যাওয়ার সময় তারা যেই রূপে থাকে, বাড়িতে প্রত্যেকটা মহিলারই প্রায় ওই অবস্থা, কিন্তু ওর নিজের ভিডিও দেখে নিজে চমকে যাচ্ছিল, ওই জন্য বারবার করে বলছিল ইস আমার মুখের কি অবস্থা। যাই হোক, তো কিন্তু যখন ভাবনাকে নিয়ে ভিডিওটা করবে, মন মে লাড্ডু ফুটা, বহুত সারা ফুটা ফুটা ফুটা, শালা খায় কম না। হ্যাঁ, এইদিকে আবার ডিমের কারি করলো, ডিমের কারি খেলো, আবার তার সঙ্গে মাছ ভাজাও খেলো। মানে সিরিয়াসলি, আমি তো ওর ব্লগিং ভিডিও দেখতাম না, তোমরা একটু কমেন্ট করো তো। আমি শুনেছি এ নাকি বরকে শুধু বাসি খাবার খাওয়াতো, মানে উপর দিয়ে শাশুড়ি দিয়েছে, শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি ঘর দিয়ে এসেছে, সেই খাবার গরম করে করে বউ মানে বরকে খাইয়ে ভাগিয়ে দিত কাজে। আমার শোনা কথা, আমি ওর ব্লগিং ভিডিও কোনোদিনও দেখতাম না। তো ওর নাকি নাম আছে বাসি খাবার খাওয়ানোতে লোক মানে বরকে। সেইখানে এখন গরম ভাত, গরম ডিমের ঝোল, গরম গরম মাছ ভাজা, দুবেলা তিনবেলা, আহা। মানে যখন শ্বশুর বাড়িতে ছিল তখন মানে কি বলবো, যেন একেবারে সেই কি। আর এখন আলাদা ঘর ভাড়া নিয়েছে, এত ভাড়া দিতে হবে, এত কিছু টানতে হবে, তা সেটা জানা সত্ত্বেও এখন মাছ এটা ওটা ওর নাকি পেটে হজম হয় না। এগুলো তো ভালো হজম হয়ে যায়। ডিমের কষাটা যা করেছে, ওরে বাবা, তেল পুরো ওপরে এতখানি ভাসছে। লোককে যে কত জ্ঞান, এই জ্ঞান আনি। আর নিজের বেলায় যাই হোক, আচ্ছা কোথায় ছিলাম? ও, ভাগনাকে নিয়ে ভিডিও করার বেলায় উফ একদম। কিন্তু তারপরেও যতই সুন্দর করে সাজুক, যেখানকার মাল, মানে ও যেই ব্যবসাটা শুরু করেছে সেখানে ওই সুন্দর করে ছোট্ট একটা টিপ, হালকা একটা লিপস্টিক, চোখে একটু কাজল দিলে কেউ পাত্তা দেবে না। সাজলে মন ভালো থাকে, কিন্তু যেটা মানুষকে ভদ্র লাগে সেই সাজলেও হয়। কিন্তু না, এখন তো কাস্টমার আসবে, কাস্টমারের জন্য সাজতে হবে। পাবলিক কি তা? হ্যাঁ, তুই কি পাবলিককে এখনো তা ভাবিস যে পাবলিক এখনো তোর কথা বিশ্বাস করবে? বলেছিলাম না ও মধুচক্র চালাবে। ওর সাজ দেখে তোমরা বুঝেই গেছো যে সাজটা কার জন্য হতে পারে, কিসের জন্য হতে পারে। বাড়িতে নাইটি পরে, তাও আবার কি ভেতরে পেটিকোট নেই, সবাই লিখেছে ভেতরে একটা সায়া পরো, ভেতরে একটা সায়া পরো। আর বারবার দেখবো আমরা যখন নিচু হই, নর্মালি হই, ও কিন্তু নিচু হচ্ছিল, পেছনটা একটু উঁচু করে ধরছিল, সেটা বোঝাই যাচ্ছিল। মানে পেছন দেখিয়ে তোমরাও আসো, তোমরাও আসো যারা যারা ইন্টারেস্টেড। এখন তো আলাদা ঘর নিয়ে নিয়েছি, ঠিক আছে, কাস্টমার ডাকার নতুন উপায়। যাই হোক, তো কাস্টমার আসা কিন্তু শুরু হয়ে গেছে। না হলে ঘরে নাইটি পরে যেই অবস্থায় ছিল সেখান থেকে এতটা মানে এই ধরনের সাজ, যেই ধরনের সাজ নাকি মেয়েরা তখনই সাজে যখন কারোর মন ভোলাতে হবে, যখন কারোর সামনে নিজেকে সেক্সি দেখাতে হবে, কাউকে হট দেখাতে হবে, তখনই এরকম বোল্ড উগ্র সাজ মানুষ সাজে। যেটাও সেজেছে, তার মানে শুধু বোন না, বোন এসছে, কাস্টমারও এসছে, কাস্টমারের জন্যই বোন এসেছে। আর তার সঙ্গে তো রয়েছে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। আচ্ছা, তো এটা গেল। ও, ভাগনাকে নিয়ে আগে কমপ্লিট করে নি, তারপরে আসছি মালে। তো ভাগনাকে কমেন্ট করছে হ্যান্ডসাম, অ্যাটিটিউড। না, ভাগনা বয়সে বড়, যতই বয়সে মানে ওর থেকে ডিফারেন্স কম হোক, যতটাই বড় হোক না কেন বা ইয়াং হোক না কেন, ভাগনা মানে কি আমাদেরই ছেলে মেয়ের তুল্য। বা কারোর ভাগনার কাছে তার মামি হোক, কাকি হোক, মা হোক, সবাই সমতুল্য। এর চোখে তো সেটা না, এর তো মামাতে পোষাচ্ছিল না,
এর তো মামাতে কোনোদিনও পোষায়নি, তাই ভাগনার মানে না হলে আমি অন্তত আমার চারপাশে যারা থাকে তারা দেখেছি এই যে ভাগনা বলো ভাগ্নি বলো বাবা বা মা বলে সম্বোধন করে, যেমন আমার মামিরাই মা কি করছো, সোনা বাবা কেমন আছো, এরকম ধরনের কথা বলে। কারণ সে ভাগ্নি আসলে ওই যে বললাম না ব্লকেজ, ডিম ফুটাতে পারেনি তো, সুতরাং বুঝবে কি করে যে যারা সন্তান সমতুল্য তাদের দিকে নোংরা চোখে দেখতে নেই, যারা সন্তান সমতুল্য তাদের দিকে নোংরা চোখে দেখতে নেই। যেহেতু ডিম ফোটাতে পারেনি সেহেতু ও ভাবে ও সবাই সমান একটা, সরি বেশি বেশি হয়ে যাচ্ছিল, মানে একটা নিতে পারলেই হলো। তো সেইখানে কচি ভাগনা দেখে তো জিভ দিয়ে করছিল, তো সেই জন্য হ্যান্ডসাম আবার ইয়ে দিচ্ছে। হ্যান্ডসাম কি বলা যায় না? অবশ্যই কমেন্টে আর দুটো চারটে ওয়ার্ডও ইউজ করা যায়, বাবা তোকে খুব হ্যান্ডসাম লাগছে। আমরা সন্তান সমতুল্য তাদেরকে মা বা বাবা বলেই তো ইয়ে করি, হ্যাঁ তোকে খুব হ্যান্ডসাম লাগছে বা তোর খুব অ্যাটিটিউড শো করছে ফটোটায়, হ্যান্ডসাম, লাভ, অ্যাটিটিউড, আগুন, সবাই তো বিকেসিডি, কেউ কিচ্ছু বোঝে না। ও যা বোঝাবে তুই যা বোঝাবি, কিছু কিছু আছে যারা তোর চেটে চেটে পরিষ্কার করে, ওই যে তোর পিরিয়ডস হলে চেটে পরিষ্কার করতো না তোর বর, সেরকম তোর পিরিয়ডস হলে আরো কিছু আছে তোর কমেন্ট বক্সে এখনো যারা চেটে পরিষ্কার করে, তাদেরকে তুই বোঝাতে পারবি। আদার্স যারা তোকে চিনে গেছে না, তোর কমেন্ট বক্সটা এখন দেখিস, তোর কমেন্ট বক্স দেখলেই তুই বুঝে যাবি এখন তোর বর্তমান পরিস্থিতি কি আছে। আচ্ছা, তারপরে লিক হলো, বোন আসলো, চিকেন 65 নিয়ে এসছে, আচ্ছা চানাচুর নিয়ে এসছে, এগুলো কখন লাগে, এবং ভুল করে সেই বোতলটাও দেখা গেছে। এটা আমার কালকে অব্দি মনে হচ্ছিল যে হয়তো ভুল করে দেখা গেছে, কিন্তু তারপরে আবার আসছি হয়তো ভুল করে দেখা গেছে। আজকে সকালে যে ভিডিওটা দিল সেটা থেকে একদম কনফার্ম এটা ইচ্ছা করে দেখানো হয়েছে, ইচ্ছা করে পরে সেই জায়গাটা কেটে বাদ দেওয়া হয়েছে, আর ইচ্ছা করে ওই চ্যানেলটায় হাজার হাজার ভিউজ কামানোর জন্য আর চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য টোটাল প্ল্যানিংটা করা হয়েছে। ঠিক আছে, আজকে সকালের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। ও নাকি যে নাকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে রান্নাঘরের মদের বোতলটা গ্যাসের পাশে রাখা, লাল জলের বোতলটা গ্যাসের পাশে রাখা, যেটা আমি দেখলাম সবার থাম্বনেলে, কারণ আমি যখন ওর ওই ভিডিওটা দেখেছি তখন তো এডিট করে দিয়েছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে নাকি কণিকার শাশুড়ির ওই কোথায় লুঙ্গি দাদার লুঙ্গি ঝুলছে, কোথায় ওর শাশুড়ি কার সঙ্গে দেখা করতে গেছে, কোথায় সোনা পাগলি কাকে নিয়ে ইকো পার্কে গেছে, কোথায় কণিকার কাজের লোকের হাত দেখা গেছে, কোথায় ম্যান্ডির পেছন থেকে লাল জলের বোতল টুকি টুকি খেলছে, যে নাকি এত কিছু ঘেটে বেড়াতো, সে তার ভিডিও এডিট করার সময় ওটা দেখতে পায়নি। আর কত আর কত, মানে বললাম তো কয়েকজন আছে যারা তোর প্রত্যেক পিরিয়ডের সময় তোরটা চেটে পরিষ্কার করে, তাদেরকে বিশ্বাস করা, কিন্তু বিশ্বাস কর আর বাকিদেরকে তুই বিশ্বাস করাতে যাস না। টোটালটাই এখন চলছে, ফ্ল্যাট ভাড়া ওঠাতে হবে, এসির ইএমআই দিতে হবে, ঠিক আছে, মানে বাড়িতে থেকে যদি এসি কিনতো সেটা মানুষের আরো বেশি দৃষ্টিকটু হয়ে লাগতো, ঠিক আছে। পুরো মানে ইয়ে চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য, ওর যে ইয়ে চ্যানেলটা, আরে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য টোটালটা নাটক ওর আজকের ভিডিও থেকে পুরো ক্লিয়ার। ও নাকি দেখেনি, যদি তুই পরে সেটাকে খেয়াল করিস, তুই আগে খেয়াল করিসনি, তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর চোখ এড়িয়ে যেতে পারে।
আর ওইটা ও ইচ্ছা করেই রেখে দিয়েছিল যাতে লোকের চোখে পড়ে। যখন দেখলো যে লোকের চোখে পড়ে গেছে, অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, তখন ওই জায়গাটাকে বাদ দিয়ে দিল। বাদ দিয়ে ও কিন্তু অস্বীকার করেনি, ও কিন্তু ক্যামেরার সামনে এসে আবার সেটা নিয়ে বলতেও বসলো। আগে কোনোদিনও খাইনি, শুকেছি, আগে কোনোদিনও খাইনি, এখন খাওয়ার দরকার পড়ছে, কারণ এখন তো বাড়িতে কাস্টমার আসছে, এখন তো ফ্ল্যাটে কাস্টমার আসছে, এখন তো দরকার, না খেলে আবার ঠিকঠাক ভাবে অভ্যেস না থাকলে কেউ এগুলো দিয়ে, মানে কেউ এই যে বিপি টিপি কি বলছে না, আমার মানে অভ্যেস বলতে গেলে আমি মাতাল না, তবে টেস্ট করা আছে। আমার সতী সাজে তো লাভ নেই, টেস্ট করেছি, 2-3 বার করেছি। এর বক্তব্য শুধু এই পরিস্থিতি থেকে বেরানোর জন্য একটা কথা বললো, মানুষের মুখ চোখ দেখলে বোঝা যায় যে শ্যাম কেমন আছে। ওর মুখ চোখ দেখলেই প্রত্যেকে বুঝতে পারবে ও যে পুরোটা কন্ট্রোভার্সি জোনে, মানে এই বেচু আর টিনাকে হাঁটিয়ে নিজের দিকে ফোকাস আনার জন্য নিজের চ্যানেলটা, কারণ ও কিন্তু প্রত্যেককে দেখে নিয়েছে যে এদের চ্যানেল এই করে ভিউজ আসছে, সুতরাং ওর যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেলটা লোকের পিন্ডি চটকে মোটামুটি ভালোই দাঁড়িয়ে গেছে, ভালো মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে, ইনকাম হচ্ছে। এবার দরকার কি আর একটা চ্যানেল দাঁড় করানো, আর একটা চ্যানেল যদি দাঁড় করানো যায় তাহলে অ্যামাউন্টটা আরো বেশি আসবে, প্রত্যেক মাসে 2টো থেকেই ইনকাম হবে। তো সেই জন্য কি করলো, মানে এই ধরনের একটা নাটক তো প্রথমে করলোই, তারপরে কন্ট্রোভার্সিটা যাতে আরো বেশি চলতেই থাকে, কারণ এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে এসে মানুষ 2-3 দিন ভিডিও দেখবে, তারপরে কি করবে, মানে মানুষ 2-3 দিনই খুঁজবে ওর ফ্ল্যাটে কটা বালিশ আছে, ওর খাটে, যেমন ও টিনারটা খুঁজতো 4টে বালিশ 3টে বালিশ, এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। ওর ওখান থেকে এই কারোর হাত দেখা গেল, এই কারোর ছায়ামূর্তি দেখা গেল, এই কারোর পা দেখা গেল, এই কারোর প্যান্টি ঝুলছে, এই কারোর জাঙ্গিয়া ঝুলছে। তো এই ব্যাপারগুলোর জন্য ভিউয়ার্সরা একেবারে একটা মানে ভিডিও পালে স্লো মোশনে দেখে, কোথা থেকে কি দেখা যাচ্ছে। কিন্তু ওই যে কদিন কিছুদিন 2-3 দিন যাবে, তারপরে একঘেয়ে লাগবে, কারণ ওর ভিডিওতে কাল যেই ভিডিওগুলোতে 30,000-40,000 ভিউজ আসছে, সকাল থেকে উঠে বিছানা গোছাচ্ছে, একটা 10 মিনিট বিছানা গোছাচ্ছে, চলে গেল, পোতটাকে ওচাচ্ছে, ছাটাটা দিচ্ছে, আবার হচ্ছে, আবার পোতটাকে উঁচিয়ে নিচে নামছে, এই করে করে 10 মিনিট খেয়ে নিল, তারপরে ওর পোষ্যটাকে খাওয়াচ্ছে, 5 মিনিটের ভিডিও কমপ্লিট, কিন্তু সেটাতেই 30,000-40,000 ভিউজ। এমনি কোথাও দিয়ে বাই চান্স কারোর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কিনা, ঠিক আছে, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেই জন্য ভিডিও দেখছে। আর এটা করতে গিয়েই তো এই যে ও খুব ভালো করে জানে যে বিপির বোতলটা আমি যদি এখানে রাখি সেটা চোখ পড়বেই, সেটা যখন চোখ পড়বে সেটা নিয়ে বেশ 10 থেকে 15 দিনের কন্টেন্ট ও নিজেও পেয়ে যাবে, প্লাস বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও দিয়ে দেবে। আর ভিউয়ার্সরা তো রয়েছেই যারা নাকি সজাগ হয়ে গেছে, যাদের চোখ খুলে গেছে, তারা এই ব্যাপারটাকে নিয়ে একটা ডিডি পড়ে যাবে। আর আমার অন্তত 10 থেকে 15 দিনের মতন ভিউজ ধরে নাও 50। ও এই যে গোবরামুখী এই ছিনালিটা কোনো কিছু স্বার্থ ছাড়া করেনি, প্ল্যানিং ছাড়া স্বার্থ ছাড়া করে না। তা ও যা করে না কেন, ও যেটা দেখায় না কেন, তার পেছনে ও কিন্তু আর 5টা ক্রিয়েটারের মতো বলদ না, ঠিক আছে, আর কিন্তু বলদ না, ওর কিন্তু এই জায়গাটা খুব ভালো চলে। ও খুব ভালো করে জানে কোথায় গিয়ে আমাকে ফুল স্টপ দিতে হবে, কোথায় গিয়ে আমাকে দাড়ি দিতে হবে। পুরো কন্ট্রোভার্সি সাজিয়ে নিয়েছে, কোথায় কি ও টপিক দেবে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে ভিডিও করে এবং ও টপে থাকে। তার সাথে সাথে ও
ওর এই মধুচক্র কিন্তু চলছে, এটা কিন্তু চলছে। এটার জন্যই ও কিন্তু ফ্ল্যাট ভাড়া নিয়েছে, না হলে তো বাড়ি ভাড়া নিতে পারতো, না হলে ও ওর পোষ্যটাকে নিয়ে থাকবে, ওয়ান রুম একটা বাড়ি ভাড়া নিতে পারতো, 2,500-3,000 টাকার মধ্যে পেয়ে যেত। ওর একা কমন বাথরুম পায়খানা হলেও সমস্যা কি ছিল? যদি সত্যি বরের সঙ্গে অশান্তিতেও ঘর ছেড়ে থাকে, ওর যদি মনে কোনো পাপ না থেকে থাকে, ওর তো ভাড়া কম দিতে হতো। ও হঠাৎ করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিল, সাথে সাথে এসি কিনে বসিয়ে নিল। এখন তো এসি লাগছেই না, ঠান্ডায় নাকি পাখাও দুয়ে দিয়ে চালাচ্ছে, তাতেও ঠান্ডা লাগছে। লোককে এত বড় চুতিয়া ভাবাটা উচিত না, যে না পাবলিককে এত বড় চুতিয়া ভাবে, সে হচ্ছে নিজে হয় বিশ্ব চালাক, আর নাহলে নিজে বিশ্ব চুতিয়া। তো সুতরাং এই যে ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা ও নিজে তৈরি করছে ইচ্ছা করে, কারণ ওর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল করে ও এডিট করার সময় দেখেনি, না না ওর প্ল্যানিং ছিল যে ওটা দেখাবে, ওটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি খেয়ে নেবে, তারপরে ওটাকে আমি সরিয়ে দেব। আমি দেখেছি, প্রথমে খেয়াল করিনি, তারপরে দেখেছি, তারপরে আমি ডিলিট করে দিয়েছি। আর একজনের মতো তো না, বউয়ের লজ্জা করে না এখনো অন্য কাউকে টানিস, এখনো তুই অন্য কাউকে টানিস, তুই নিজের দিকে আগে দেখ না রে ভাই। শালা একটা মা হওয়ার যোগ্যতা নাই তোর, লোকের বাচ্চাদেরকে টেনে গালিগালাজ সাপসাপান্ত করিস, লোকের বাচ্চা কার সেটা নিয়ে তুই এত চর্চা করিস, অথচ নিজের 12 বছর তোর 12 কি 13 বছর হয়ে গেল, মানে তোর আমি বুঝতে পারি না এই গোবরামুখী, এই ঘোড়া, এই ছিনালিটার মানে নিজস্ব কোনো একটা, যে অন্তত আমি যেটা করছি বা লোককে বলছি, আমি নিজের ক্ষেত্রে একবার একটু নিজের দিকে তাকিয়ে দেখি। কালকে ভিডিওতে বলছে আমাকে কেউ সাপোর্ট করেনি, আমি খাবার ভিডিও যখন করতাম কেউ সাপোর্ট করেনি। সবাই তোর মতো ছিনালি হয় না তো, তুই তো ভুল করে তোর শ্বশুর বাড়িতে ওরকম একটা শিক্ষিত পরিবারে গিয়ে পড়েছিস। তোর মা বাপকে দেখলে বোঝাই যায়, তোর এই যে মেজো বোনকে বললি না পাবে যায়, হ্যাঁ দেখলে বোঝাই যায় পুরো পাক্কার ওটা মাল। সাতঘাটে চড়ে খাওয়া, ওই যে সঞ্জয়দার বউকে বলিস না, তোর বোনকে দেখবি পেছনে একটা কোয়েশ্চেন মার্ক আছে, যে কত বড় টাউটার। তোর ছোট বোন নাকি বাইরে আছে, কি রে কি কাজে গেছে, সবাই সব বোঝে। তোর মা বাপের কি এমনি এমনি ওই একটা ওষুধের দোকানে কাজ করে চলে যায়? বললাম না সিম্প্যাথি নিবি, নেওয়ার সময় তোর সিম্প্যাথি চলে গেছে। তুই এখন যখন কন্ট্রোভার্সি, নিজেকে কন্ট্রোভার্সি মানে করাতে এসেছিস, কন্ট্রোভার্সি নিজে করা ছেড়ে তুই যখন নিজেকে কন্ট্রোভার্সি করানোর জন্য নেমেছিস, তখন আর কোনো সিম্প্যাথি কামানোর চেষ্টা করবি না। আর লোকের বাচ্চা নিয়ে কথা বলার আগে নিজের যে ব্লকেজটা আছে সেটা সারা, নিজের যে ব্লকেজটা আছে না সেটা সারা, কাজে দেবে। লোকের সন্তান নিয়ে কোনটা কার সেটা নিয়ে পরে যাবি, ওটা দূর কি বাদ, আগে নিজের ডিমটা ফাটা, কাজের কাজ দেবে। কে চশমার দোকানে কাজ করে 2 তলা বাড়ি করেছে, সে তোর মতন কিউআর কোড দিয়ে পয়সা তোলেনি, তাই সে তোকে কেন উত্তর দেবে? তুই কি তাকে পাঠিয়েছিস? 1 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, তোর এই যে তুই যেই পয়সা দিয়ে করছিস না, 10 টাকা দিয়েছিলাম তোকে। কেন বলতো? যখন আমি প্রবলেমে পড়েছিলাম, ভিডিও করেছিলিস না খুব, তাই 10 টাকা তোকে, সুতরাং ওর মধ্যে কিছুটা ওই নখের একটা কণার ধুলোর সমান হলেও কন্ট্রিবিউট করেছিলাম। আবার 10 টাকাটা ফেরত পাঠাতে যাস না প্লিজ। আমি এতদিন মানে কি বলতো, আমি এত টাকাও দিইনি যে সেটা আমি আবার ফেরত নেব। ও 10 টাকা তো আমার মেয়েরা চিপস কিনতেও খরচা করে ফেলে, তো সেটা বলছি না। আমি বলছি তোর মতন তো কিউআর কোড দিয়ে টাকা তুলে 2 তলা বাংলো বাড়ি হাঁকায়নি,
যে সে তোকে উত্তর দেবে, কিন্তু তুই লোকের থেকে কিউআর কোড দিয়ে পয়সা তুলে ফ্ল্যাট কিনছিস, এসি কিনছিস, খদ্দের নিয়ে আসছিস বাড়িতে, আর ব্লেন্ডার ফ্রাইড খাচ্ছিস, তাছাড়া তো আরো ব্লা 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 আইফোন হ্যানা ত্যানাগুলো তো সব রয়েইছে। এগুলোর কথা বাদই দে, সবকিছু তো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে। সুতরাং উত্তরটা তুই দিবি যে কিউআর কোড দিয়ে পয়সা তুলে তুই কি কি করেছিস। না কে 10,000 টাকা মাসের মাইনা পেয়ে তার ক্ষমতা থাকলে সে ধার বাকি করেছে, ইনস্টলমেন্টে সে ইএমআই করে হলেও সে 2 তলা কেন 3 তলা বাড়ি করতে পারে। তোর মতো ছিনালকে সে উত্তর দেবে না, তোর মতো ছিনালিকে সে উত্তর দেবো না। ওর সঞ্জয় তার বউকে নিয়ে অনেক কথা বললি না, আরে তাও তো একটা ছেলে জন্ম দিয়েছে রে, একটা ফুটফুটে ছেলে জন্ম দিয়েছে। আর তুই আরে নিজের দিকে দেখ রে, তোর জন্য জাস্ট এটুকুই আসে তোর মুখটা দেখলে। তুই যতই রং চং মেখে, হাতে গজরা লাগিয়ে, হাতে লাল কাপড় বেঁধে ফ্ল্যাটে খদ্দের ডাক রাগ যাই কর, তোর মুখে স্পষ্ট বোঝা যায় যে তুই একটা পাক্কা ছিনাল, যে নাকি সন্তান সমতুল্য ভাগনাকেও ছাড়েনি। আর এখন তো না জানি, হ্যাঁ রে বলছি, এই যে বোনের বর এলো, এই বিপি টিপি নিয়ে আসলো, প্রথমবার খেলি, মাথা ভন ভন করছিল, শরীর থরথর করে কাঁপছিল, তো বোনের বর ধরেনি? টেস্ট করিসনি বোনের বরকে? সব হয়েছে, তোদের মধ্যে তো সব চলে। তোর বাপ মাকে তোর বাপ খায়নি? তোর বাপ তো না খেয়ে যাওয়ার মতো পাবলিক না। হ্যাঁ, মেয়ের পয়সা পেয়েছে, একেবারে একটা গোটা মাছ নিয়ে চলে আসছে, লল ঝরে ঝরে পড়ছে। না, তোর বাপ নিজের রোজগারে খেতে পায় না, ওই জন্যই তোর তোকে ফ্ল্যাটে নিয়ে এসে এখন তোর আর তোর খদ্দেরদের পয়সায় ফুর্তি মারাবে বল। তো বলছি, তোর বাপ খেয়ে একা একা কি করছিল? তোর মা এসছিল? তোর মাকে তো দেখলাম না, তাহলে তোর বোনের সাথে না তো। যাকগে বাবা, এতটা নিচে নামতে পারছি না, কারণ মানে হয়তো বলছি, বাট এই জায়গাটা না খুব একটা ইসের জায়গা। কারণ আমাকে যদি কেউ আমার বাবা নিয়ে বলে, তার যেমন জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো, কারণ বাবা বাবার জায়গায়। কিন্তু তোর বাবা যেগুলো করছে, বা তুই যেগুলো তোর বাবাকে দিয়ে করাচ্ছিস ক্যামেরার সামনে, বা তুই লোকের বাচ্চা নিয়ে যেই ধরনের নোংরা কথা বলিস, তার জন্য তোকে এই কথাগুলো বলতে হচ্ছে। বলতে হচ্ছে তো যাক, বাবাকে না আর নাই টানলাম, তুইও টানবি না আমার বাচ্চাদেরকে, চল আমিও তোর বাপকে ছেড়ে দিলাম। কিন্তু এই যে পা ঝনঝন করা, মাথা ঝনঝন করা, বোনের বরের সঙ্গে কিছু হচ্ছে? হয়েছে তো বটেই, হয়েছে তো বটেই। তুই যখন লাস্টে ভিডিওটা শেষ করতে আসলি না, তোর একটা কানের নেই, তুই খেয়াল করেছিস? ওটা দেখে এখন আমার ওই পোরশনটা ডিলিট করতে যাবি না? তুই জানিস তুই ইচ্ছা করেই ওই কানেরটা আর খুঁজে পড়িসনি। কারণ তোর আর সেই সময় আর তুই তো নিজের হুঁশেই নেই, তাই না? ওই জন্য আর একটা কানের আছে কি আছে না শেষ করতে আসি। আর চুল, ওটা কখন চুলটা ওরকম হয়ে যায় সেটা যারা দেখছে তারা সবাই জানে, কারণ প্রত্যেকে ম্যাচিওর, বেশিরভাগই বিবাহিত। আর এখন বিবাহিত অবিবাহিত মেয়েরা ছেলেরা প্রত্যেকেই জানে যে কখন চুলটা ওরকম, তোর যেরকম চুলটা ছিল যখন ভিডিওটা শেষ করতে আসলি। সুতরাং খেয়েছিস, বোনের পয়সায় খেয়েছিস, সেটা নিয়ে কিছু বলার নেই। আমিও সতী ধোয়া তুলসী পাতা না যে লাল জল খেয়েছি মানে খুব বাজে। কিন্তু যখন লোকের মানে দিকে চোখ যায়, ও লাল জল খায়, ও হলুদ জল খায়, ও সবুজ জল খায়, ও গেরুয়া জল খায়, ও পার্পেল জল খায়, তখন কি করে বলিস রে? তোর মুখ দিয়ে বেরোয়। হ্যাঁ, এখনো তুই ইপসিতা দিকে বলে যাচ্ছিস, শালা তুই কত বড় চুতিয়া, কত বড় ছিনাল হলে
এখনো তুই লোককে বলিস। তুই যে নিজে সেগুলো করিস, সেগুলো তুই ইচ্ছা করে ক্যামেরার সামনে তুলে আনছিস কন্ট্রোভার্সি করানোর জন্য। তুই এগুলো তো যথেষ্ট অভ্যস্ত, কেন মিথ্যা কথা বলিস? আর বললি না আমার বড় সব খায় না, ওই ভেড়া যে কি করতে পারে, ভেড়ার একেবারে নামে। আচ্ছা বলছি, তুই যে বললি যখন এই রেন্টেড ফ্ল্যাটটা ছেড়ে দেবো তখন সবার মুখে জুতোর বাড়ি পড়বে, তো ছাড়বি কেন? এই যে এই যে তোর কাস্টমার আনছিস, মধুচক্র চালাচ্ছিস, মালফাল খেয়ে লুটিয়ে পড়ছিস, এইসব দেখার পর ওই ভদ্র শ্বশুর বাড়িতে তোকে আবার ঢুকতে দেবে? তাহলে তো তোর শ্বশুর শাশুড়িও সেরকম জুতের না। যদি তোর মতো ছিনালকে আবার এইসব বাইরে থেকে সারা বিশ্বরাজ্যের মানে কি আর বলবো, লোকের স্পাম শরীরে মেখে তোকে যদি ওই শ্বশুর বাড়িতে আবার ঢুকতে দেয়, তাহলে তো তোর শ্বশুর শাশুড়ির সুবিধার না। না বললি তো যে রেন্টেড ফ্ল্যাট যেদিন ছেড়ে দেবো, তার মানে ছাড়ার ঢোকার আগেই ছাড়ার প্ল্যানিং হয়ে গেছে যে কবে ঢুকছিস কবে ছাড়বি। হ্যাঁ, তো ছেড়ে যাবি কোথায়? শ্বশুর বাড়ি? ওই ভেড়া, কি আর বলবো। যাই হোক, আজকে এতটুকু। এই বলতে বলতে দেখো আমার আধ ঘন্টা হয়ে গেল। তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। আগে এটাকে করি, তোমাদের সামনে পৌঁছে দিই, তারপরে যেরম যেরম দেবে সেরম সেরম তার ডবল সুদ সমেত ফেরত দেবো। ওই যে আমি বললাম না আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী, আমাকে যে যতটা দেবে আমি তো ডবল করে ছুঁড়ে মারবো তার মুখে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই, লাভ ইউ অল।